نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر يعظكم لعلكم تذكرون قال رسول الله صلى الله عليه وسلم أربع إذا كن فيك فلا عليك ما فاتك الدنيا حفظ أمانة وصدق حديث وحسن خليقة وعفة في طعمه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زبان كل بلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله अपना पान करो जके সে তো তোমার আপন
আমার আপন যিনি তিনি শুয়ে আছেন মদিনায় বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الله الله إذ مধুর নাম ধরার তামাম মনে মুকুদা হীরা পান্না সোনা দানা হয় না যে তার দাম আল্লাহু আল্লাহু إذ مধুর নাম لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محبতের সাথে বলুন إلا الله لا إله إلا الله কেউ মুখ বন্ধ রাখবেন না সবার জবান খুলে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ কবরে আল্লাহ মিজানে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম रुखसार से बरका का जरा पर्दा उठा दो रुखसार से बरका का जरा पर्दा उठा दो लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो भाई दूर हो मजबूर हो आई सैयद आलम दीदार की आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो আলহামদুলিল্লাহ বাইতুল আমান জামে মসজিদ পরিচালনা কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম সদর সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মুস্তাফা মিয়া, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, উপস্থিত সর্বকালের সর্বযুগের জাতির শ্রেষ্ঠ সন্তান কাবিরে কেরাম হযরতে মুআজ্জাজ উলামায়ে কেরাম, সম্মানে উপবিষ্ট দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার আলিশান দরবারে শুকর, যিনি আমাদেরকে অত্যন্ত ihsan করে, দয়া করে, মায়া করে, ভালোবেসে জালিসুর রহমান বেহেশতের বাগানে আশা বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? আপনারা তো বললেন একেবারে আসতে, ঠিক না? বেশি একটা খুশি হয় না, ঠিক না? বাড়ির পাশে ওয়াজ হয়েছে, যদি না আসি কেমন দেখা?
বিষয়টা কি এরকম নাকি? আসছি কার মহব্বতে? কার মহব্বতে আসছি বলেন? আনছেন আমাদেরকে কে? জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন? কারা কারা ভাগবেন দেখি? কত সময় পরে ভাগবেন? হ্যাঁ, ও আখিরে মুনাজাতে করে তো ভাগা না, এটা তো আপনি গুনাহ মাফ করে চলে গেলেন। সুবহানাল্লাহ। কি বলে ঠিক না ঠিক? ওই সময় তো যাইতে হবে, সারা রাত আমরাও থাকুন না, ঠিক না? এজন্য যেহেতু আমরা আসতে পারি নাই, আল্লাহ আমাদেরকে আনছেন, আল্লাহর মহব্বতে আমরা আসছি, চিন্তা বলে ঠিক না বেশি? নবী মদিনাওয়ালার মহব্বতে আমরা আসছি, ঠিক না? কি বলেন? যে রব্বে কারীম আমাদেরকে এই জান্নাতের পরিবেশে আসার তৌফিক দান করলো, সেই মালিকের দরবারে আমরা কণ্ঠ উজাড় করে তাওহীদের আওয়াজকে উঁচু করে আকাশ বাতাস মুখরিত করে জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই নিয়ামতের কি করা দরকার? শুকর আদায় করা দরকার, আছে না নাই? কি বলেন, আছে না নাই? কারণ আমাদের হায়াত দিয়েছেন কে? কে দিয়েছেন? এটা দুনিয়ার কারো হায়াত না, এটা মালিকের দেওয়া। চিল্লা বলুন ঠিক না বেশি? এজন্য মালিকের এই হায়াত দিয়ে মালিকের প্রশংসা করার দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? পিছনের ভাইরা বলুন আছে না নাই? এজন্য শুকর আদায় করার দরকার আছে না? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা শুধু আমাকে আপনাকে জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন তা না, সুস্থতার সাথে ঈমানের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে এনেছেন। যদি আল্লাহ তাআলার দরবারে আমরা এই নিয়ামতের শুকর আদায় করতে পারি, আল্লাহ তাআলা আমাদের এই নিয়ামতকে বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। এটা কেমন নিয়ামত? এজন্য মাইকের আওয়াজ যত দূর যাবে, যুব সমাজকে লক্ষ্য করে আমি বলতে চাই, বৃদ্ধ বাবা এখনো যারা বাড়িতে আছেন, পর্দার আড়ালে অনেক মা বোনেরা এখনো বাড়িতে আছে, এই জায়গাটুকু কত বড় নেক কাজ করার মৌকা। এটা জান্নাতের বাগান। যদি কোনো বান্দা জান্নাতের বাগানে বসতে পারে, আল্লাহ তাআলা ওই বান্দার উপরে এত খুশি হয়ে যায়, ওই বান্দার উপরে আল্লাহ তাআলা খুশি হইয়া বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। শুধু গুনাহগুলো মাফ করে দেয় না, আল্লাহ তাআলা ওই বান্দাদের, ওই বান্দাগুলির নামগুলোকে আল্লাহ তাআলা জান্নাতের তালিকাভুক্ত করে দেয়। এজন্য যখন মাহফিলে বসে কোনো বান্দা বলে আলহামদুলিল্লাহ, আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ নিয়ামত পাওয়ার পর এই বান্দা বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতের একটা দরজা না, ওই বান্দার জন্য আমার আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজা খুলে বান্দাকে ডাক দিতে থাকে, বলে বান্দা চিন্তা করো না, তোমার যদি আজকে ইন্তেকাল হয়ে যায়, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের 8টা দরজা ওপেন করে দিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এজন্য দোকানের পারে অনেক নওজোয়ান এখনো দোকানের পারে বসে আছে, বাড়িতে বসে আছে, বলা যায় না কার যেন আজকের রজনী জীবনের শেষ রজনী।
হায়াতের কোনো গ্যারান্টি নাই। 50 বছর আমি বেঁচে থাকবো, 100 বছর বেঁচে থাকবো না। আল্লাহ দরবারে যদি এখন আমার অর্ডার হয়ে যায়, দুনিয়ার এমন কোন ক্ষমতা নাই, এমন কোন শক্তিধর নাই যে শক্তি আল্লাহর এই নির্দেশ পালন করতে বাধা দিবে। চিল্লা বলুন কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলুন কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা ফিরআউনকে চাঁদ দিতে কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ তাআলা নমরুদকে সাথ দিয়েছে কিন্তু সুযোগ দেয় না। আল্লাহ তাআলা শব্দের মতো বিশাল ক্ষমতাধর মালিককে আমার আল্লাহ তাআলা কি দেয় না, সুযোগ দিয়েছে, কিন্তু এই সুযোগটা তাকে কি দেয় নাই, একেবারের জন্য দেয় নাই। ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বান্দাকে সুযোগ দিতে থাকে। আর চিন্তা করে দেখি বান্দা আমি আল্লাহর রহমতের দিকে ফিরে আসে কিনা। যদি আমি আল্লাহর রহমতের দিকে বান্দা একবার ফিরে আসে, আমি আল্লাহ বান্দার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে বান্দাকে জান্নাতে ঢুকায় দিব। আরো আস্তে গান সুবহানাল্লাহ, আরো আস্তে। বাংলাদেশে উল্টা পাল্টা কাম বেশি না কম? বলুন আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, যে কথা আমি বলতেছিলাম, আবু যর গিফারি, এই ঘটনাটা কেমন? একজন নওজওয়ান মরুভূমির রাস্তায় যখন সফর শুরু করে দিয়েছে, লম্বা পথ অতিক্রম করা লাগবে। লম্বা পথ যেতে যেতে যখন ক্লান্ত হয়ে গেল, এই ক্লান্ত পথে যখন একটা গাছের নিচে আল্লাহর বান্দা ঘুমায় পড়েছে, আমার ভাইয়েরা, যেই উটটা তার কি ছিল, যানবাহন ছিল, ঘুম থেকে উঠে দেখে ওই উটটা তার কাছে নাই। তালাশ করতে করতে যখন বহু দূর চলে গেছে, আমার ভাইয়েরা, কারণ মরুভূমিতে উট হলো মরুভূমির জাহাজ। যা দেখে অনেক দূরে একটা খেজুর বাগান, এই খেজুর বাগানে তার উটটা কে আছে, পড়ে গেছি, মারা গেছি। এবার যুবক তার মাথা গরম হয়ে গেছে, চিন্তা করলো আমার এই উটকে মারলো। আমার ভাইরা, ঘটনা হলো এই উট, যে উটটা তার থেকে পলায়ন করে এই খেজুরের বাগানে খেজুর গাছগুলো নষ্ট করে ফেলেছে। ওই খেজুর গাছের একজন মালিক ছিল, সে বৃদ্ধ। এই বৃদ্ধ তার এই খেজুর গাছ নষ্ট করেছে বিদায় এই উটের দিকে এমন একটা পাথর মেরেছে, এই পাথরের আঘাতে আল্লাহর বান্দা উট রক্ত গরম হয়ে মারা গেছে। যখন মারা গেছে, যখন করেছে আমার উটকে মেরেছি, এই বৃদ্ধকে দেখিয়া বলেছি, আপনি কি আমার উট হত্যা করেছেন, মেরেছেন নাকি? বলে হা হা, তোমার উট আমার বাগান নষ্ট করেছে। আমার ভাইয়েরা, এই কথা শুনিয়া যুবক তিনিও রাত ভরে রাখতে পারেন নাই। পাশে কি ছিল, একটা পাথর ছিল, পাথরটা কি করেছে, বৃদ্ধের দিকে যখন ছুঁড়ে মারছে, এই বৃদ্ধটাও পাথরের আঘাতে মারা গেছে। যখন বৃদ্ধ মারা গেছে, এবার নওজওয়ান যুবক চিন্তা করলো, হায় হায় কি করলাম? কারণ মুসলমান ঈমান যতক্ষণ তার মধ্যে পাওয়া যায়, গুনাহ করলে তার মধ্যে অনুশোচনা আছে, তার মধ্যে একটা অনুতপ্ত তার মধ্যে কি আছে, গুনাহ মাফের জন্য তার দিলটা মন কান্না করে। চিল্লা বলুন কথা ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, ইচ্ছা করলে ওই নওজওয়ান ওখান থেকে চলে যাইতে পারতেন। চিল্লা বলুন ঠিক না বেঠিক? কিন্তু তিনি সেখান থেকে যান নাই, ওখানে দাঁড়াইছে। আমি এই বৃদ্ধকে হত্যা করে ফেলেছি, আসলে হত্যা করার ইচ্ছা
আমার ছিল না, আমি তো অন্যায় করেছি। যখন এই বৃদ্ধের সন্তানগুলো আসবে, আমি তাদের কাছ থেকে আমার এই অপরাধের ক্ষমা করায় নেব। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। যখন সন্ধ্যা হয়ে গেল, এই বৃদ্ধের দুই সন্তান বাবা তারা সে যখন চলে আসলো, দেখে উটো বাগানে পড়া, তার বাবার লাশটাও পড়া। এবার যুবককে দেখিয়া এবার বলতেছে, হে যুবক, আমার বাবাকে কে হত্যা করেছে? এবার ওই নওজওয়ান যুবক বলে, নাই রে, তোমার বাবাকে হত্যা করার আমার কোনো ইচ্ছা ছিল না, তোমার বাবার দিকে আমি একটু পাথর মেরেছিলাম, মাথায় লাগিয়া তোমার বাবার ইন্তিকাল হয়ে গেছে। ও যুবক, আমি পরায়ণ করি নাই, তোমাদের বাগানে আমি বসে আছি, চলো না খলিফাতুল মুসলিমিন ওমরের দরবারে যাই। আল্লাহর দরবারে আমি মুজরিম হইয়া, আল্লাহর দরবারে আমি একজন হত্যাকারী হয়ে যেতে চাই না। আল্লাহর দরবারে এইভাবে যদি আমি যাই, ময়দানে মাশরে এদিন নবীর সামনে আমি আমার মুখ দেখাইতে পারবো না। চলো পয়গম্বরের সাহাবী ওমরের আদালতে যাই, দুনিয়া থেকে এই পাপের শাস্তি আমি ভোগ করে মাসুম হয়ে কবরে যাইতে চাই। আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, বন্ধুরা আমার, যখন দুই সন্তান খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দরবারে চলে গেল, ওমর বলল, হত্যার বদলা হত্যা, তোমাকে হত্যা করবে, এটাই ইসলামের আইন, এটা শরিয়ার বিধান। আল্লাহ বলুন ঠিক না বেঠিক? আরো জোরে বলুন ঠিক না বেঠিক? এই জমিনে আল্লাহ তাআলার হাজারো নিষ্পাপ বান্দারা ঈমানের কথা বলার কারণে, কুরআনের কথা বলার কারণে হাজার হাজার উলামায়ে কেরামদেরকে জেল কাটতে হয়েছে। চিল্লা বলুন ঠিক না বেঠিক? শাপলা চত্বরে হাজার হাজার তালিবুল ইলম কি করছে? তাদের বুকের তাজা খুন জড়াইছে। এদের বদৌলতে আল্লাহ তাআলা একটা শান্তির বাতাস চালু করে দিয়েছে। চিল্লা বলুন ঠিক না বেঠিক? আরো যারা বলুন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, হযরত ওমর যখন ফয়সালা দিলেন, তোমাকে হত্যা করা লাগবে, তোমার ফাঁসি হবে, এবার নওজওয়ান বলে, ওমর, এটা আমার কোনো আপত্তি নাই, তবে আপনার কাছে একটা আবদার, আমাকে 1 মাসের জন্য ছুটির ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ফাঁসির আসামিকে ছুটি দেওয়ার কোনো বিধান আছে? কি বলে? বাংলার জমিনে ফাঁসির আসামি ছুটি দিবে তো দূরের কথা, চান্স পেলে জেলখানা ভেঙে যাইব। ঠিক না বেঠিক? কি বলেন, ঠিক না বেঠিক? এবার হযরত ওমর কি বলেন, খলিফাতুল মুসলিমিন, 1 মাসের ছুটি আপনার কাছে আবেদন করতেছি। কেন? এবার ওই যুবক বলতেছে, ওমর, আমার ইহুদির সাথে কিছু লেনদেন ছিল, যদি আপনি আমাকে এখন হত্যা কার্যকর করেন, আমার মৃত্যুদণ্ড যদি দিয়ে দেন, তখন ওই ইহুদি সারা জীবন মুসলমানদেরকে খিয়ানতকারী হিসেবে গালি দিবে, আর বলবে যে মুসলমান এরা লেনদেনে পাকা না, এরা মানুষের সম্পদ দিতে জানে, ফেরত দেওয়া জানে না। চিল্লা বলুন ঠিক না বেঠিক? এজন্য আমাকে 1 মাসের সুযোগ যদি দিতেন, তাহলে ইহুদির এই ঋণ আমি পরিশোধ করে তারপরে চলে আসতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর গোলাম, তোমাকে 1 মাসের ছুটি আমি দিতে পারি, তোমার স্থানে একজনকে তুমি জামিন বানায় যাও, তুমি যদি না আসো, তোমার পরিবর্তে তো আমরা তাকে কি করব? হত্যা কার্যকর করব। সুবহানাল্লাহ। এবার ওই নওজওয়ান বলে, খলিফাতুল মুসলিমিন, বহুদূর আমার বাড়ি, এখানে আমার কেউ নাই, আমার কোনো ভাই নাই, আমার কোনো বাবা নাই, আমার
আত্মীয় না যে আমার জামিন হয়ে যাবে। ও নবীর সাহাবী ওমর, যদি আপনি সময় না দেন আমার হত্যা আপনি কার্যকর করে ফেলান। একজন নবীর সাহাবীর নাম হলো আবু যর গিফারি। আবু যর গিফারি দাঁড়ায় বলে, আমিরুল মুমিনিন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আর মুসলমানের ভাই, যদিও সে আমার রক্তের সম্পর্ক না, সে কিন্তু আমার কোরআনের ভাই। অতএব আমি আবু যর গিফারি তার জামিন হয়ে গেলাম। ও আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর, এই নওজওয়ানকে আপনি ছুটি দিয়ে দেন, তার স্থলে আমি তার পক্ষে জামিন হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ওমর বলেন, আবু যর, সে যদি পলায়ন করে না আসে তোমাকে মৃত্যু কার্যকর করা হবে। এবার নবীর সাহাবী আবু যর গিফারি বলে, ওমর, এটা কোনো অসুবিধা হবে না, আমি রাজি আছি। আমার ভাইরা, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরবি মাসে প্রথম জুমার নামাজের পর তোমার ফাঁসি কার্যকর করা হবে। এই কথা বলিয়া যখন তাকে ছুটি দিছে, বহুদূর তার বাড়ি, সে গিয়া ইহুদের যে ছিল লেনদেন ছিল এটা পরিশোধ করে বাড়িতে ফিরে মা সুন্দর জামা পরিধান করে বাবাকে যা হাউমাউ করে বাবা গলা জোরে কান্না করে আর বলে, বাবা, ও বাবা, কতদিন তোমাকে আমি কষ্ট দিয়েছি, বাবা, তোমার হক আমি আদায় করতে পারি নাই, ও বাবা, তুমি আমাকে মাফ করে দাও, আমি চাই না তোমার সন্তান হাসরের ময়দানে পাপী হয়ে দাঁড়ায়, বাবা, তুমি আমাকে মাফ করে দাও। মা গলা ধরে ঘাউমা করে কান্না করে আর বলে, না গো, এই তোমার সন্তানের চেহারাটা চিনবারের মতো তুমি দেখে নাও, আগামী কয়েকদিন পরেই তোমার সন্তান পয়গম্বরের সাহাবীর দরবারে তার কি হবে, ফাঁসি কার্যকর করা হবে। মা গো, তুমি আমার দুধের দাবিটা মাফ করে দাও। এবার মাও কান্দে, সন্তানও কান্দে, বাবাও কান্দে, সন্তানও কান্দে, তারপরেও বিদায় দেয়। কেন? মাও চাই না আসরের ময়দানে একজন পাপী সন্তানের মা হয়ে দাঁড়াবো, আসরের ময়দানে একজন পাপী সন্তানের বাপ হয়ে দাঁড়াবো। জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, যখন তাকে বিদায় দিয়ে দিয়েছি, ঘোড়ার উপরে সওয়ার হইয়া তিনি দ্রুত আসা শুরু করেছেন। রাস্তা সমস্যার কারণে সময় মতো তিনি আসতে পারে নাই, জুমার নামাজ হয়ে গেছে। এদিকে ফাঁসির রায় কার্য করার জন্য হযরতে আবু যর গিফারিকে বলে, আবু যর, তাড়াতাড়ি চলে আসো। আমার ভাইয়েরা, জল্লাদ যারা হয় তাদের দিল কিন্তু অনেকটা পাষাণ হয়, চিল্লা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আবু যর গিফারির এই ফাঁসি কার্যকর করার জন্য এই জল্লাদ তার চোখ থেকে গড়গড় করে পানি ছাড়তেছে, চিন্তা করতেছে একজন নিরপরাধ ব্যক্তিকে আমি হত্যা করে ফেলবো, একজন নিরপরাধ ব্যক্তিকে ফাঁসির রায় কার্যকর করা হবে। যখন আবু যর গিফারি যখন ফাঁসির কাছে দাঁড়াইছে, এমন সময় কে যেন মরুভূমি ধুলা উড়াইয়া দৌড়াইয়া আসতেছিল। সুবহানাল্লাহ, আরো ধরে বলুন সুবহানাল্লাহ। যখন জল্লাদ বলে, পয়গম্বরের সাহাবী ওমর, ওই যে দেখে ওই যুবক ধুলা উড়াইয়া আসতেছে, 2-1 মিনিট অপেক্ষা করে যখন হাজির হয়েছে, এবার খলিফাতুল মুসলিমিনকে বলে, খলিফা, রাস্তায় পথিমধ্যে আমার উটের জিনপোস্টটা ছিঁড়ে গিয়েছিল, জন্য দেরি হয়ে গেছি, আমার ভাইকে ছেড়ে দেন, আমাকে আপনি ফাঁসির রায় কার্যকর করে ফেলুন। সুবহানাল্লাহ, আরো ধরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরতে ওমর তখন বলে, ও নওজোয়ান দুই যুবক,
যেতে চায়, বহু দূর থেকে সে তওবার নিয়তে এসেছে, আর তার তওবা কি করার জন্য, কবুল করানোর জন্য। আয় আয় আয়, তোকে ফাঁসির রায় কার্যকর করা হবে। যখন তাকে দাঁড় করাইছে, আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এদিকে ওই বৃদ্ধের দুই সন্তান দুইজন দাঁড়ায় হযরত ওমরকে বলে, খলিফা, যে যুবক 300 মাইল দূর থেকে তার পবিত্রতা তাহারত অর্জন করার জন্য আসতে পারে, আমাদের দিল বলে না না, এই যুবক আমাদের পিতাকে ইচ্ছা করে কখনো হত্যা করতে পারে না। সুবহানাল্লাহ, আরো ধরে বলুন সুবহানাল্লাহ। ও ওমর, আমরা দুইবার যে বান্দার ব্যাপারে আপনার কাছে অভিযোগ দিয়েছিলাম, আমরা আমাদের অভিযোগ উঠায় নিলাম। আজকে থেকে আমরা 2 ভাই না, আজকে থেকে আমরা 3 ভাই হয়ে গেলাম। যতদিন বেঁচে থাকবো 3 ভাই 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 কাঁধে কাঁধ মিলে বাকি জীবনটা কাটায় দিব। ও খলিফাতুল মুসলিমিন, আমার ভাইকে আমাদের সাথে মিলে যাওয়ার ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহু আকবার, আরো ধরে বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আল্লাহ তাআলা আদেশ দিচ্ছে তোমাদেরকে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। কি বলেন, ঠিক না বেঠি? এই আয়াত করে এত অধিক সংখ্যক কাফির মুসলমান হয়েছে, বেদিনরা মুসলমান হয়েছে। অন্য আয়াত করে, অন্য আয়াত শুনে এত পরিমাণ কাফিররা মুসলমান হয় না। চিল্লা বলেন, ঠিক না বেঠি? আরো জোরে বলুন, ঠিক না বেঠি? এজন্য যদি আমার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যদি আমরা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আবার আল্লাহ তাআলা আমাদের এই যুগকে সোনালী যুগ বানায় দিতে পারেন। কি বলেন, ঠিক না বেঠি? আরো ধরে বলুন, ঠিক না বেঠি? এজন্য কোরআনের শাসন, কোরআনী আন্দোলন, ইসলামী খেলাফত প্রতিষ্ঠা এই জমিনে আবার আমরা দেখতে চাই। কি বলেন, আপনারা রাজি আছেন না ইনশাআল্লাহ? কি বলেন, রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বাংলার জমিনকে কোরআনী শাসনের ব্যবস্থা করে দেন। সকলে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। আল্লাহ কবুল মঞ্জুর করে নেন। সকলে বলুন আমিন, চিল্লা বলুন আমিন। যা কিছু বললাম, আমি তো আপনাদেরই সন্তান। কি বলেন, ঠিক না ঠিক? আপনারা আমাকে অত্যন্ত মহব্বত করেন। আপনাদেরকে মহব্বত করার ভাষা আমার নাই। এজন্য আপনাদের যে